চলমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল পাবনার নিম্ন আয়ের মানুষসহ মধ্যবিত্তরা কোনোভাবেই সমন্বয় করতে পারছেন না আয় ব্যয়ের হিসেব। কোনো কোনো দোকানে মূল্য তালিকা টানানো থাকলেও অধিকাংশ দোকানগুলোতেই চোখে পড়ছে না তা। ফলে অতিরিক্ত মুনাফা লাভের এক ধরনের অসম প্রতিযোগিতায় লক্ষ্য করা যাচ্ছে। পাবনা বড়বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে পেঁয়াজ ও বেগুন কেজিতে 20 টাকা বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে। সব রকম সবজির কেজি 70 টাকার উপরে বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। আগে থেকেই চড়া গরু ও খাসির মাংসের দাম। দর্শক, এ বিষয়ে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কামরুল ইসলাম। আমরা তার কাছে শুনবো সর্বশেষ বাজারের পরিস্থিতি। কামরুল, আপনি যে বাজারে আছেন সেখানে এখন কি অবস্থা দেখছেন, আর এই দ্রব্যমূল্যের অসম প্রতিযোগিতার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতারা কি বলছে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে চলমান মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিন্তু পাবনার নিম্ন আয়ের মানুষ অর্থনৈতিকভাবে অনেকটাই নাজেহাল। এই পরিস্থিতিতে পাবনা সহ দেশের মানুষের আয় ও ব্যয়ের যথাযথ আসলে সমন্বয় হচ্ছে না। ফলে নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য তারা তাদের দৈনন্দিন জীবনের চাহিদা থেকে কিন্তু অনেক কিছুই বাদ দিতে হচ্ছে। আমি আছি পাবনার বড় বাজার এলাকায়। এখানে আসলে আপনি জানেন দেশের বর্তমান পরিস্থিতির কারণে কোঠা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি এবং দেশের বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু বেশ কিছুদিন বাজারে কাঁচা মাল বিশেষ করে সবজির বাজার কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু 20 থেকে 30 টাকা কেজিতে বেড়েছে। যেমন এখানে বিশেষ করে কিছুদিন মরিচ কিন্তু 400 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হয়েছে। এখন অল্প কিছুটা দাম কমলেও কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু এখানে চড়া রয়েছে। আলু, পটল, বেগুন এবং অন্যান্য সবজি গুলোর দাম কিন্তু চড়া। আসলে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু বেশ কিছুদিন তারা বিভিন্ন কার্যক্রম কাজ কাম তারা না করার কারণে কিন্তু তারা অনেকটাই তাদের বাজার করতে পারেনি। আসলে কাঁচা বাজারের বিষয়টি, আর যদি মাছ মাংস সবজির দাম নিয়মিত কিন্তু ওঠানামা করে। এখন পাবনায় গরুর মাংস কিন্তু 750 থেকে 800 টাকা কেজি বিক্রি হচ্ছে, খাসির মাংস প্রায় 1000 টাকা। এই পাবনার কাঁচা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম, পণ্যের দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে। এবং সচেতন মহল যেটা জানিয়েছেন, যারা ভুক্তভোগী তারা যেটা জানিয়েছেন, আসলে এই আন্দোলনের কারণে কিন্তু অনেকটা দাম বেড়েছে। এখন অনেক বাজারে কিন্তু অনেক সবজি পাওয়া গেলেও আপনি জানেন যে পাবনার ঈশ্বরদীতে প্রচুর সবজি উৎপন্ন হয়, তারপরেও কিন্তু প্রত্যেকটা সবজির দাম চড়া রয়েছে। এই ছিল পাবনার বাজার পরিস্থিতির সর্বশেষ অবস্থা।